অনেকদিন হয়ে গেছে আন্নাগুলোকে নোয়াখালীর বাসায় বয়স দিয়ে কোনো ভিডিও শেয়ার করা হইতেছে না, তো ভাবতেছি আজকের ভিডিও কারণ আন্নাগুলোকে নোয়াখালীর বাসায় বয়স দিয়ে শেয়ার করগুম। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এসে আন্নাগুলো আর একটা নতুন ভিডিও লই। ভিডিও কান কে কোন আন্তন দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দিয়েন। আর ফেসবুক পেজে তুন দিয়ে থাকলে পেজ কান লাইক করে দিন, ইউটিউব চ্যানেলে তুন দিয়ে থাকলে চ্যানেল কান সাবস্ক্রাইব করে দিন। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুইয়ান। তো ওদের দিনের লাইনে আন্নাগুলোকে যাও রান্না বাড়ার কিছু ভিডিও শেয়ার করগুম। হেস কইছে আমরা পুঁই শাক দিয়ে তারপরে সে চিংড়ি মাছ দিয়ে রান্না করগুম আর কি। তো হেডার লইছে আগে মশলা কষাই নিতেছি। প্রথমে তো দেখছি না নেড়া পেঁয়াজের সুন্দর মতো একটু বাজি লইছি, একটু লাল লাল করি, একদম লাল হয় না আর কি, একটু হালকা ব্রাউন কালার হয়েছে। রে তারপরে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিছি, রান্নার সময় যেসব মশলা লাগে দেন হেডি দিয়ে তারপরে অল্প একটু হানি দিয়ে দিতে ভালো মতো কষাই লইছি। কষাই লওয়ার হরে এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিম আর কি। চিংড়ি মাছ দিই তারপর এদিকে আবার কিছুক্ষণ কষাইম। চিংড়ি মাছ দেনের হরে কিছুক্ষণ হরে দেখবেন যে চিংড়ি মাছগুলো একেবারে লাল লাল হয়ে যাব। তো এই যে সান চিংড়ি মাছ কষাইলন হয়ে গেছে, একদম যখন তেল তেল উঠে যাব না, তারপর চিংড়ি মাছ দিয়ে এক সাইডে রাই হয়েছে ডাঁট দিয়ে দিচ্ছি। প্রথমে মনে করছি যে ডাঁট বলতে ওই যে পুঁই শাকের ডাঁট আর কি, হলিহাতা কই আমরা নোয়াখালীর মধ্যে জানি না এটা কোন জায়গার মধ্যে কি কন, শুদ্ধ ভাষা তো পুঁই শাকে। আচ্ছা যাক, তো পুঁই শাকের ডাঁট গিন্দি দেন আর হরে তারপরে চিংড়ি মাছ মনে করছিলাম আগে উড়ে তার হরে ভাবলাম যে না থাক উড়ে হেলাই, হরে চিংড়ি মাছটি উড়ে হেলাইছি। উড়ে হেলাই তারপরে ডাঁট গিন্দি ভালো মতো কষাই লইম কিছুক্ষণ। কষানির হরে তারপর আবার আর কি পুঁই শাক অ্যাড করলাম, কারণ ডাঁট সিদ্ধ হইতে একটু বেশি টাইম লাগে। এটা লাই আর কি আগে ডাঁট দিছিলাম, হেয়ার হরে কষানির হর কিছুক্ষণ হরে আর কি পুঁই শাক দিয়ে দিছি। পুঁই শাক দিলে আড়ি সাড়ি কতক্ষণ রান্না করার হরে কিন্তু পুঁই শাক রান্না একদম হয়ে গেছে। জল কিন্তু বেশি রাইন একদম মাখা মাখা করি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধলে কিন্তু মজাই লাগে, একদিন রান্ধি চাই না নেড়া। আচ্ছা, তো তারপরে এর মধ্যে কিছু মাছ বাজিলো, কই মাছ আর কি বাজিলো। কই মাছের এরকম বাজি মচমচা করে খাইলে কিন্তু মজা লাগে, বাদ দিয়ে একদম গরম বাদ দিই। যদি দেশি কই মাছ হয় আর লগে হয়েছে কয়টা চিংড়ি মাছও বাজিলো, চিংড়ি মাছ দিই তারপর ডিম দিই, আলু দিই রাঁধগুম আর কি। শুধু পুঁই শাক দিত আর ভাত খেলে হইতো না, ভাত খেলে হইতো না বলতে সবাই তো আর পুঁই শাক দিয়ে খাইতো না, যা তারা পুঁই শাক খাইতো না হেতা করলে আর কি ডিম দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রাঁধি লইছি আর কি। তো দুপুরে খানা শেষ করার হরে আর তো আর কোনো ভিডিও ক্লিপস নয় না, আন্নারা হয়েছে যে তারা আর ভিডিও নিয়মিত দেন আন্নারা দেয় আই হচ্ছে সারাদিন ভিডিও ক্লিপস নিতাম হারি না। তাছাড়া যেহেতু হিজাব পরে ভিডিও করি সব সময় দেখতে দেখতে ভিডিও নেন যায় না। আচ্ছা, তো তারপর হচ্ছে রাইতের বেলা আর কি ভিডিও ক্লিপস লই লইছি। রাইতের বেলা হয়েছে বিরিয়ানি লইছেন জামাই আর হোর হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে বলতে আর হোর আর কি কন্ট্রাক্টর। উনি হয়েছে মানে উনার আন্ডারে অনেক মানুষ কাজ করে, তো ওই জায়গাতে হয়েছে অনেক জায়গার মধ্যে হেতাকে দাওয়াত হরে আর কি জামের আর হোরের। তো হেতারাই এরকম একটা দাওয়াতে গেছিল হরে, হিয়ানের মধ্যে বিরিয়ানি দিছে হরে, আমগুলাই লইছে আর কি। তো বিরিয়ানি দিয়ে সুন্দর মতো আই প্লেটের মধ্যে বাড়ি লইছে আর মজা করিয়ন খাই। বিরিয়ানি দিয়ে অনেক বেশি মজা ছিল আর মাংস একদম অনেক বেশি করে দেওয়া ছিল বিরিয়ানিটির মধ্যে। আসলে যেসব জায়গার মধ্যে মানে খানা মজা হয় সেইসব জায়গার তো আর হোর তারপর জামাই হাতারা আনার চেষ্টা করে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, দিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।